আগে 3 জাতীয় নির্বাচনে সংবিধান লঙ্ঘন করে অনিয়মের কারণে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দায়িত্বে থাকা 3 প্রধান নির্বাচন কমিশনার সহ মোট 19 জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর শেরেবাংলা নগর থানায় 18 জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা আসামি রেখে মামলা দায়ের করে বিএনপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল স্বাক্ষরিত এই সংক্রান্ত আবেদন দলটির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার সকাল 10:15টার সিইসি এএম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করেন। এই সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ ইকবাল হোসেন, শরীফুল ইসলাম, নাইম হাসান প্রমুখ। এতে শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার ও সচিব সহ 19 জন এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে এ অভিযোগ দিয়েছে বিএনপি। তবে তালিকাটি চূড়ান্ত নয়। তদন্তের মাধ্যমে অভিযুক্তদের নাম অন্তর্ভুক্ত করা হবে বলে জানান মোহাম্মদ সালাউদ্দিন খান। তিনি আরও জানান, যারা নির্বাচন পরিচালনা করেছেন সেসব জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হবে। এর আগে নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচনী জালিয়াতিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছিল। 2014, 2018 ও 2024 সালের ভোট পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিএনপি। মামলার আবেদনের কপি নিয়ে একটি প্রতিনিধি দল প্রথমে নির্বাচন কমিশনে জমা দেয়। তিনি বলেন, বিতর্কিত এই 3 নির্বাচনকে ঘিরে বারবার অভিযোগ করার পরও তৎকালীন সিইসি ও সংশ্লিষ্টরা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন এই বিষয়ে তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবে। আমরা বিএনপির মহাসচিবের এই সংক্রান্ত চিঠি জমা দিয়েছি। যেহেতু নির্বাচন ভবন আগারগাঁও এলাকায়, সেজন্য অভিযুক্তদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা করা হবে। 2014 সালের 5 জানুয়ারির 10ম নির্বাচনে 300 আসনের মধ্যে 153টিতে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে যায়। সেই সংসদকে বিনা ভোটের সংসদ আখ্যা দিয়ে ভোট বর্জন করে বিএনপি। 2014 সালে একতরফা নির্বাচনের পর 2018 সালের 30 ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে বিএনপি অংশ নিলেও ভোটের আগে রাতে আওয়ামী লীগের পক্ষ ব্যালটে সিল মারা হয়। ফলাফল হয় একতরফা। নির্বাচনে 299টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পায় 280টি আসন। অপরদিকে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র 8টি আসন। তখনকার KM নুরুল হুদা কমিশন বিষয়টি জানার পরও ব্যবস্থা নেয়নি, উল্টো ধামাচাপা দেয়। ওই কমিশনের সিইসি ছিলেন KM নুরুল হুদা। ওই কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন মোহাম্মদ রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। আরেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার মারা গেছেন। আওয়ামী লীগের দলীয় ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পায় কাজী হাবিবুল আওয়াল কমিশন। ওই কমিশনের বেশিরভাগ কার্যক্রম নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। এই নির্বাচনে ভোটের হার নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। ভোটের দিন বেলা 3টা পর্যন্ত 27.15% ভোট পড়ে বলে জানানো হলেও 1 ঘন্টার ব্যবধানে ভোটের হার 40% বলে উল্লেখ করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হাবিবুল আওয়াল লোকচক্ষুর অন্তরালে অবস্থান করছেন। এই কমিশনের নির্বাচন কমিশনার ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান, মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ আলমগীর এবং বেগম রাশিদা সুলতানা। ইতোমধ্যে আওয়ামী লীগ আমলে হওয়া 2014, 2018 এবং 2024 সালের 10ম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে সিইসি, ইসি ও সচিবদের ভূমিকা তদন্তে কমিটি গঠনে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে বিএনপির পক্ষ থেকে মামলার পদক্ষেপ এলো। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।